উনি দায়িত্বভার গ্রহণ করার পরে কিছু কিছু ব্যবসায়ীদের যারা কোচিং ব্যবসা করেন তাদের মাথায় হাত পড়েছে। মিলন যখন চলে এসেছে তারা বুঝে বলেছে শিক্ষা ব্যবস্থা যে পর্যায়ে চলে যাবে আমাদের ব্যবসা হবে না। আমরা সচেতন অভিভাবক সমাজের পক্ষ থেকে বলতে চাই, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থাকে একটি জাতি এবং ছাত্র বান্ধব হিসেবে গড়ে তোলার জন্য যার হাতে দায়িত্ব দিয়েছেন তিনি হলেন ডক্টর রানা মহাসনুল হক মিলন। উনি দায়িত্বভার গ্রহণ করার পরে কিছু কিছু ব্যবসায়ীদের যারা কোচিং ব্যবসা করেন তাদের মাথায় হাত পড়েছে। মিলন যখন চলে এসেছে তারা বুঝে বলেছে শিক্ষা ব্যবস্থা যে পর্যায়ে চলে যাবে আমাদের ব্যবসা হবে না। তারা এই কারণে কোমলমতি শিশুদের যাদের তাদের ওখানে ছাত্র ছিল, তাদের কোচিংয়ের ছাত্র ছিল, তাদেরকে নামিয়ে দিয়ে লেলিয়ে দিয়ে মিলনের বিরুদ্ধে প্রপাগান্ডা অপপ্রচার পরিচালনা করছে। এই প্রপাগান্ডা অপপ্রচারের বিরুদ্ধে আজকের আমাদের এই সমাবেশ থেকে আমরা ব্যক্তভাবে আমরা ঘোষণা করতে চাই, মিলন সাহেব উনি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবেন এবং এই শিক্ষা ব্যবস্থাকে জাতির একটা কল্যাণকর পর্যায়ে নিয়ে যাবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করতেছি। মিলন সাহেব আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।